খুব ভালোভাবে ভোট করাতে পারে। ভোট একটা নিজস্ব প্রক্রিয়া চলে। পশ্চিমবঙ্গে ভোট দখল করা, ভোট দখল করা, এটা একটা তৃণমূল কংগ্রেসের কাছে। কিন্তু যাই হোক, বিষ্ণুপুর লোকসভায় আমরা খুব ভালোভাবে ভোট হয়েছে। আমার মনে হয় সেটা 90% পর্যন্ত পোলিং হতে পারে। 88% থেকে 90% পোলিং হতে পারে। আমি ধন্যবাদ জানাবো বিষ্ণুপুরের সমস্ত লোকসভার সমস্ত মানুষকে, পুরুষ, মহিলা, যুবতী সবাইকে ধন্যবাদ জানাবো। সবাই উৎসাহ হয়ে ভোট করতে এসেছিলেন এবং তারা ভোট দিয়েছে। এবং ভোট যখন দিয়েছে তারা, আপনারা জানেন, তারা একটাই বার্তা, নরেন্দ্র মোদীজি প্রতি ভরসা রেখে এবং এই যে সন্ত্রাস করতে চেষ্টা করেছিল, সেই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিলেন। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই লোকসভা 12% থেকে 16% মার্জিন থাকবে। এই লোকসভা 12% থেকে 16% মার্জিন থাকবে এবং এটা ঐতিহাসিক একটা রেকর্ড জয় হতে চলেছে। যদিও তৃণমূল কংগ্রেসের চুরি করেও কমতি নেই, ইভিএম চেঞ্জ করা বা এসব করা, অনেক কিছু করার এখনো চেষ্টা চালাতেই পারে। সর্বোপরি মানুষ জিতেছে, তৃণমূল হেরেছে। 4 তারিখ আপনারা দেখতে পাবেন। আমি বলেছিলাম আগে ভোট হবে, আপনাদেরকে বলবো মিনিমাম 12% থেকে 16% মার্জিন আমরা করবো। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি সমস্ত লোকসভার মানুষকে, যারা মনের মধ্যে ভয়টা রেখে সাহস করে ভোট দিয়েছেন। কিন্তু খন্ডে বসে কিছু জায়গায় দলিত মহিলাদেরকে ভোট দিতে দেয়নি, এটা অত্যন্ত লজ্জার। আমরা কিভাবে বলেছিলাম, আমরা অধ্যাপককে বলেছি, আমরা আরোপে বলেছিলাম, তারপর কিছুটা শুরু হওয়া হয়েছে, একদম হয়নি তা নয়। কিন্তু দলিত মহিলাদেরকে অনেক জায়গায় ভোট দিতে দেয়নি। আমি একটা কথা বলতে থাকি, এত যদি প্রতি ভান্ডার এইসব নিয়ে আপনারা বলছেন, তাহলে দলিত মহিলাদেরকে ভোট দিতে দেয়নি কেন? যদি আজকে দলিত মহিলাদেরকে আপনারা ভোট দিতেন তাহলে আমাদের 20% কাছাকাছি মার্জিন থাকতো। অনেক জায়গায় দলিত মহিলারা ভোট দিতে পারেনি, এটা অত্যন্ত লজ্জা। এটা আপনার কাছে খুব আশ্চর্যের বিষয় লাগবে। আমি ভোটের দিন প্রত্যেকটা ভোটে আমি ঘুমাই, অটোমেটিক্যালি ঘুম চলে। আমি আজও বলছি আমাদের কাছে, আমি 3:30 থেকে 4:30 পর্যন্ত ঘুমিয়ে পড়েছিলাম। আমার ফোনটা আমি আমার আত্মসাহেবকে দিয়ে দিয়েছিলাম, আমাদের কর্মীরা সড়কও দিয়ে দিয়েছিলাম, তারা কাজ করেছে। আমার ব্যাপারটা এটা নয় যে ভোটের দিনে করে ঘুরতে হবে, আমি এই ধরনের বিষয় আমি কাজ করলে মানুষ ভোট করবে। নিজেকে যখন 4 নম্বর ভোটার থেকে ধরা পড়ে ভোটটা দিলাম, সে এক অসাধারণ অনুভূতি। মানে সুজাতা থেকে ভোট ভোট ভালোই হয়েছে, কারণ এখনো পর্যন্ত বিশাল কোনো গন্ডগোলের খবর সকাল থেকে এখন বিভিন্ন টুকটাক ঘটনা হয়েছে, যেগুলো বিজেপি চেষ্টা করেছিল অশান্তি করার, বিজেপি চেষ্টা করেছিল বিভিন্নভাবে চক্রান্ত করার, অশান্তির পরিবেশ বাতাবরণ তৈরি করার। কিন্তু রয়েছেন সৌমিত্র খাঁ, তিনি গোটা দিন নিজেকে ঘরবন্দি করে রাখলেন। ভিডিও আছে যে বলেন যে 3 লক্ষ ভোটে তিনি জয়যুক্ত হয়েছেন। ওনাকে একটা জিনিস আমি বলতে পারি, দেখুন উনি ঘরবন্দি কেন থাকবেন না, উনি তো মানুষের কাছে যাওয়ার মতো মুখটাই রাখেননি। ওনার তো মুখটা পুড়ে গেছে, নির্লজ্জ, তাই জন্য মুখটা নিয়ে বেরোতে পারেনি। কারণ উনি জানেন যে 10 বছরের কোনো কাজ করেননি, ভোটের জায়গায় যাবেন কি করে? যেই হিসাবে ভোটার দিকে ধরবে যে তুই তো কোনো কাজ করিস না, এখন এসছিস করতে। এই যে ব্যাপারটা, এই আতঙ্কে উনি ঘর থেকে বেরোননি। উনিও জানেন করোনার সময় মানুষের পাশে থাকেনি, কর্মীদের দাঁড়ানোর সাহস নেই, কারণ কর্মীদের উনি ফোন ধরেন না। বলছেন 5 লক্ষ, বলছেন 3 লক্ষ, তো ওনার এটা কিন্তু ওনার নিজের হারের মার্জিনটা বলছেন না, কিন্তু সেটা বুঝতে পারছি না। এটা একটু কনফার্ম করতে হবে। আমি এটুকু আমি নিশ্চিত আমাকে বলতে পারি, উনি নিজেও বুঝে গেছেন, উনি হেরে গেছেন, হেরেই বসেছিলেন। আগামী 4 জুন উনি নিজেও বুঝে গেছেন যে ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ বংশটা শুধু সময়ের অপেক্ষা।